আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবের এসইও করাটা আমাদের সবার কাছে প্রয়োজনীয়। আর ইউটিউবে এসইও করার জন্য টিউববাডি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা টুলস, যা আমরা ব্রাউজারে এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারি এবং মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবেও ব্যবহার করতে পারি। আমি আজকে দুটি পদ্ধতি দেখাবো কিভাবে আপনি টিউববাডি ব্রাউজারে ইনস্টল করতে পারবেন এবং মোবাইলে ইনস্টল করতে পারবেন, এবং আমি তার কিছুটা ব্যবহার আপনাদের আজকে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। টিউববাডি দিয়ে আমরা যা যা করতে পারি তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ। যারা কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে না জানেন ইউটিউবে কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে আমার উপরে লিঙ্ক থেকে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। টিউববাডি দিয়ে অ্যাডভান্স রিসার্চ করে আপনি আপনার ভিডিও বেশি ভিউ পেতে পারেন এবং আপনার ভিডিও ইউটিউবে হায়ার র্যাঙ্ক করতে পারেন। অর্থাৎ ইউটিউবে যখন আপনার ভিডিওর টাইটেল দিয়ে বা আপনার ভিডিও ট্যাগ দিয়ে কেউ সার্চ করবে যাতে আপনার ভিডিওটা উপরে থাকতে পারে, এই জন্য আপনাকে টিউববাডি হেল্প করবে। আর যদি আপনার ভিডিওটি ইউটিউবের সার্চে উপরে থাকে তাহলে আপনি বেশি বেশি ভিউ পাবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব পাবেন, যা আমরা সব ইউটিউবাররাই চাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমরা টিউববাডিটা ব্রাউজার এক্সটেনশনে ইনস্টল করব। লিঙ্কটি আমি নিচে দিয়ে দিব, তাহলে জাস্ট ইনস্টল ফ্রি নাও এখানে ক্লিক করুন। সিম্পলি আপনি অ্যাড টু চুরমাতে যান, দেখেন এখানে নিচে টিউববাডিটা ইনস্টল হচ্ছে। ডাউনলোড হওয়ার পর টিউববাডি অটোমেটিক চুরমাতে অ্যাডিং হবে। দেখেন এখানে চেকিং করছে স্ট্যাটাসে। চেকিং হওয়ার পরে টিউববাডি কিন্তু আমাদের এই চুরমাতে লোড হয়ে গেছে। এখন টিউববাডি কোথায় পাবো? আমাদের যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনে এখানে যদি আমরা যাই দেখবেন এখানে টিউববাডিটা আছে। এখানে আনপিন করার কারণে টিউববাডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা পিন করে দিই তাহলে কিন্তু টিউববাডিটা এখানে চলে আসছে। আমাদের ইনস্টল করা কিন্তু শেষ হয়নি। এখন টিউববাডিতে আমরা যাব, নতুন একটা পেজে টিউববাডি ওপেন হবে। আমরা যদি এখন ইউটিউবে যাই, পেজটাকে রিফ্রেশ করি। পেজটাকে রিফ্রেশ করার পরে দেখেন এখানে একটা লিখে আসছে টিউববাডি সাইন ইন রিকোয়ার, ক্লিক হেয়ার। তাহলে অবশ্যই আমাকে টিউববাডিতে সাইন ইন করতে হবে। আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার চ্যানেলটির সাইন আপ করা, সেই ইমেল অ্যাড্রেসে যদি আপনি চরমাতে লগ ইন থাকেন তাহলে আপনি কিন্তু সাইন ইন উইথ ইউটিউব দিতে পারবেন। অর্থাৎ আপনি সিম্পলি এখান থেকে সাইন ইন উইথ ইউটিউব দিতে পারবেন। অর্থাৎ আপনার যে চ্যানেল, সেই চ্যানেলে যদি আপনি লগ ইন থাকেন তাহলে সাইন ইন উইথ ইউটিউব যদি দেন তাহলে আপনি এই ইউটিউব দিয়ে আপনি কিন্তু এই টিউববাডিতে সাইন ইন হতে পারবেন। আপনার চ্যানেলের যেই ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে যদি আপনি গুগলে লগ ইন থাকেন তাহলে আপনি সিম্পলি ওই ইমেল অ্যাড্রেসটা ঢুকুন, কারণ টিউববাডি আপনার চ্যানেলটাকে কিন্তু খুঁজে পেতে হবে। আপনি জাস্ট সিম্পলি অ্যালাউ করে দেন। আপনার টিউববাডি কিন্তু আপনার চুরমাতে ইনস্টল হয়ে গেল। এখন টিউববাডিতে আপনি কীভাবে কী কাজ করবেন? আপনি যদি সিম্পলি এখানে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করেন, যেমন how to get more view on YouTube, তাহলে আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কোনো ভিডিও বানাতে চান, তাহলে দেখেন এখানে আপনি নিচে আসলে টিউববাডির এক্সটেনশনে আপনি কিছু সাজেশন পাবেন। প্রথমে দেখেন কিওয়ার্ড স্কোর আছে, আপনি যদি ক্লিক করেন এখানে শো কিওয়ার্ড স্কোর, এখানে দেখেন এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের ব্যাপারে কিন্তু সে আপনাকে সাজেশন দিচ্ছে এই টিউববাডি, যে এই সার্চ ভলিউমটা কেমন হবে এবং এই কিওয়ার্ডের উপর কম্পিটিশনটা কেমন হবে, এবং ওভারঅল এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কতটা বেশি ভালো হবে, কতটা বন্ধ হবে, সেটা কিন্তু এখানে এই মিটার থেকে দেখতে পাচ্ছেন। যত সবুজ হবে তত আপনি এই কিওয়ার্ড নিয়ে ভিডিও বানালে আপনি ভাইরাল হতে পারবেন, আর যত বেশি লাল যাবে সেটা নিয়ে ভিডিও বানালে আপনি অত বেশি ভালো করতে পারবেন না। তো এটা কিন্তু আমাদের বিরাট একটা উপকারে দিবে এই এক্সটেনশনটা, টিউববাডিটা, যে আপনি যে কোনো ভিডিও বানানোর আগে যদি সেই ভিডিওটা প্ল্যানিং হিসাবে আপনি এই টিউববাডিটা ইনস্টল করেন আপনার চুরমাতে, এবং আপনি যদি ইউটিউবে এই সার্চ বক্সে আপনার সেই কিওয়ার্ড নিয়ে, অর্থাৎ যে কিওয়ার্ড নিয়ে আপনি ভিডিও বানাবেন, আপনি সেই কিওয়ার্ড নিয়ে কাজ করলে কতটা আপনি বেশি ভিউ পাবেন এবং কতটা বেশি ভাইরাল হবে তারই কিন্তু এখানে মিটারটা দেখাচ্ছে। এবং নিচে দেখেন রিলেটেড সার্চ, অর্থাৎ পিপলস শুধুমাত্র হাউ টু গেট মোর ভিউ অন ইউটিউব শুধু লিখে না, তার সাথে আরও লিখে হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব শর্টস, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব 2022। তো আপনি এই রিলেটেড কিওয়ার্ডের সাথে যদি আপনি একটু চেঞ্জ করেন যে হাউ টু গেট মোর ভিউ অন ইউটিউব 2022, এটা কিন্তু আপনাকে সাজেশন করছে যে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন। তাছাড়া এখানে কমন ভিডিও ট্যাগ, এই ভিডিওতে যখন আপনি ট্যাগ বসাবেন, ট্যাগ কীভাবে বসাতে হয় আমি একটা ভিডিও আলোচনা করব, তাহলে কিন্তু আপনি
এই ট্যাগগুলি এখানে আপনাকে এই ট্যাগগুলি সাজেশন করছে, এখানে অনলি 3টা ট্যাগ সাজেশন করছে। যদি আপনি টিউববাডির যে আপগ্রেড প্ল্যান আছে সেই প্ল্যানটা যদি আপনি আপগ্রেড করেন, অর্থাৎ পার মান্থলি মেবি $3 করে দিতে হয়, যদি সেটা দেন আপনি, তাহলে কিন্তু আরও বেশি সাজেশন পাবেন। আর এই ভিডিও ট্যাগস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি একটা ভিডিও পাবলিশ করবেন, আপনার ট্যাগস বক্সে যে ট্যাগগুলি দেন সেই ট্যাগগুলি যদি আপনি সাজেশন পান, তাহলে কিন্তু আপনার জন্য সেই ভিডিওটা ভাইরাল হতে, সেই ভিডিওতে ভিউ বেশি পেতে অনেক বেশি সুবিধা হবে। এছাড়া এখান থেকে আপনি কিওয়ার্ড স্ট্যাটাস দেখতে পারবেন যে এই কিওয়ার্ডের উপর কত মানুষ মান্থলি সার্চ করে এবং মোস্ট ভিউ, এই কিওয়ার্ডের উপর মোস্ট ভিউ একটা ভিডিওতে কত হতে পারে, অ্যাটলিস্ট কত ভিউ হতে পারে, এরকম কিন্তু আপনি এখান থেকে এই সাজেশনগুলি পেতে পারেন, অর্থাৎ কিওয়ার্ড স্ট্যাটাস থেকে। তাহলে আপনারা দেখলেন কি গুগল জর্মে আপনি টিউববাডি ইনস্টল করতে পারবেন। তাহলে এখন আমরা দেখব কীভাবে মোবাইলে টিউববাডি ইনস্টল করা যায় এবং সেমভাবে টিউববাডির এই কিওয়ার্ড স্কোরটা দেখা যায়। চলুন তাহলে মোবাইল ইনস্টল করি। থেকে টিউববাডি ইনস্টল করতে হলে জাস্ট আপনাকে আপনার মোবাইলে অ্যাপস অপশনে যাবেন, যেখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড করেন। সেখান থেকে আপনি জাস্ট যদি সার্চ করেন টিউববাডি, দেখেন এখানে টিউববাডি চলে আসছে। টিউববাডিতে আপনি ক্লিক করেন, দেন ইনস্টল। ইনস্টল হওয়ার পরে আমরা সিম্পলি ওপেন করে নিই টিউববাডিটাকে। দেন আমরা সাইন ইন উইথ গুগল করি। দেখেন আমার এখানে কিন্তু 4টা গুগলের অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার যে চ্যানেল সেই চ্যানেলের গুগলের অ্যাকাউন্ট দিয়ে আমরা ঢুকবো, যাতে আমার চ্যানেলটা এই টিউববাডি মনিটর করতে পারে। তাহলে আমার এই কন্ট্যাক্ট উইথ faisal@gmail.com এটা দিয়ে আমার এই চ্যানেলটা ওপেন করা। তা আমি চাচ্ছি যে আমার এই চ্যানেলটাকে আমি মনিটর করবো এই টিউববাডি দিয়ে। সো আমি আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে দেখেন আমার চ্যানেলের ভিডিওস, ভিউজ এবং সাবস্ক্রাইবার সব চলে আসছে। এটা একটা নিউ চ্যানেল, তো আমি এখানে অ্যাড চ্যানেলে দিলাম। অ্যাড চ্যানেল দেওয়ার পরে আশা করি চ্যানেলটা অ্যাড হয়ে গেছে, তো আমি এখানে ক্লোজ করে দিলাম। দেখেন টিউববাডিতে কিন্তু আমার সমস্ত ভিডিও এবং তার ভিউ এবং সব কিছু কিন্তু চলে আসছে। আমি আমার সমস্ত ভিডিওর ভিউ এবং সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা টিউববাডিতে কী করব? এখানে আমরা যেমন ব্রাউজারে গুগল চর্মে আমরা দেখছি কীভাবে একটা কিওয়ার্ড এক্সপ্লোর করা যায়, ঠিক তেমনই এখান থেকেও আমরা একটা কিওয়ার্ড এক্সপ্লোর করে নিতে পারবো। আমরা যদি মেনুতে ক্লিক করি, দেন আমরা এখানে দেখেন ট্যাগ এক্সপ্লোর আছে। এখন আপনি যে টপিক্সটা নিয়ে নেক্সট ভিডিওটা বানাবেন সেই টপিক্সে যদি আপনি লিখেন, যেমন আপনি যদি লিখেন ইউটিউব এসইওর উপরে আপনি একটা ভিডিও বানাবেন, আমি যদি এখানে সার্চ করি, তাহলে দেখেন এখানে ঠিক ওই গুগল চর্মার মতো কিন্তু দেখাচ্ছে যে সার্চ ভলিউম হচ্ছে 72, হাই, কম্পিটিশনও হাই এবং ওভারঅল ফেয়ার। অর্থাৎ আমি যদি ইউটিউব এসইও নিয়ে ভিডিওটা বানাই তাহলে আমার অনেক বেশি কম্পিটিশন করতে হবে এবং অনেক বেশি সার্চ ভলিউম আছে, কিন্তু অনেক বেশি কম্পিটিশন আছে, কিন্তু এটা হচ্ছে এটা নিয়ে কাজ করলে আমি অত বেশি সাফল্য পাবো না। ফেয়ার, এটা যদি গুড হইতো 40 বা 50-র উপরে এই ফেয়ারটা হইতো, তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা নিয়ে কাজ করলে আমি সফলতা পেতাম। এখন যদি আমি লিখি যে হাউ টু ইনস্টল টিউববাডি, এটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন এখানে সার্চ ভলিউম কম, কম্পিটিশনও কম। যদি আমি এটা নিয়ে কাজ করি তাহলে তারা আমাকে গুড দেখাচ্ছে, 60 মতন একটা রেজাল্ট দেখাচ্ছে, এবং সাথে সাথে আমাকে রিলেটেড যেই ট্যাগগুলি আছে, রিলেটেড যে কিওয়ার্ডগুলি আছে সেগুলি কিন্তু আমাকে সাজেস্ট করছে। এবং এখানে অটো কমপ্লিট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি অটো কমপ্লিট করতে পারবেন আপনার এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে কিন্তু আপনি অটো কমপ্লিট করতে পারবেন। যেমন এখানে লেখা আছে হাউ টু ইনস্টল টিউববাডি ইন মোবাইল, হাউ টু ইনস্টল পিসি টিউববাডি ইন মোবাইল, হাউ টু ইনস্টল টিউববাডি অন চর্ম অ্যান্ড্রয়েড। এরকম কিন্তু বিভিন্ন অপশন দিচ্ছে, যেগুলি দেখে আপনি আপনার পরবর্তী ভিডিওর টাইটেল কী হবে, সেখানে ট্যাগ কী বসাবেন, সেটা কিন্তু আপনি এই টিউববাডি দিয়ে মোবাইল দিয়ে করতে পারবেন, এবং অবশ্যই আপনি গুগল চর্ম দিয়েও করতে পারবেন। এছাড়া টিউববাডির আরও অনেকগুলি অপশন আছে। যেমন আমি যদি আমার ভিডিওতে যাই, কোনো ভিডিওতে, ধরুন আমার লাস্টের যে ভিডিও এসইও কন্টেন্ট রাইটিং, এটাতে যদি আমি ঢুকি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই যে বেস্ট প্র্যাকটিসটা তারা দেখাচ্ছে।
আপলোড হাই রেজলিউশন থাম্বনেল তারা ওকে দেখাচ্ছে, অ্যাড টেক্সট টু ইউর টাইটেল ওকে দেখাচ্ছে, অ্যাড টেক্সট টু ডেসক্রিপশন ওকে দেখা যাচ্ছে, টাইটেল লেন্থ ওকে দেখাচ্ছে, ট্যাগ লেন্থ ওকে দেখাচ্ছে, অ্যাড ক্যাপশন ওকে দেখাচ্ছে। এখন কোনোটা যদি এখানে ওকে না থাকতো তাহলে কিন্তু সেখানে এরকম হলুদ চিহ্ন আসতো, তখন সেখান থেকে আপনি ক্লিক করে কাজ করতে পারতেন। এখন যেমন ধরুন অ্যাড কার্ড, আমি আমার এই ভিডিওতে কোনো কার্ড অ্যাড করি নাই, আমি যদি এখানে আমি যদি এখন আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যাড কার্ডে যাই তাহলে নিশ্চয়ই এখানে কিন্তু সবুজ হবে। আপনাকে সাজেস্ট করছে আপনি কী করলে আপনার জন্য এই ভিডিওটা ভালো হবে, কী করলে এই ভিডিওটার ভালো এসইও হবে। এবং এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ট্যাগ। দেখেন আমি কী ট্যাগ ইউজ করছি আমার এই ভিডিওটায় সেটা কিন্তু দেখাচ্ছে। এখন আমি যদি কোনো ট্যাগ ইউজ করতে না চাইতাম, আমি যদি চাইতাম যে না টিউববাডি আমাকে সাজেস্ট করুক, তাহলে এখানে সাজেস্ট বাটন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু টিউববাডি আমাদের ট্যাগগুলি সাজেস্ট করছে। এখানে জাস্ট আমরা যদি ধরুন এই ট্যাগটাকে আমরা অ্যাড করতে চাই তাহলে কপি ওয়ান ট্যাগ দিলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট আমাদের ভিডিওতে এই যে ভিডিও আছে এই ভিডিওতে যদি এখন ক্লিক করি তাহলে এই ট্যাগটা কপি হয়ে যাবে। কিন্তু এখন দেখেন অ্যাডিং দিস ট্যাগ উড কজ ইউ টু হ্যাভ 541 ক্যারেক্টার অফ ট্যাক্স। অলরেডি আমি 500 ক্যারেক্টার উপরে ইউজ করে ফেলছি, যে জন্য আমার এই ট্যাগটা কিন্তু সেখানে কপি হচ্ছে না। কিন্তু যদি আমি ইউজ না করতাম তাহলে কিন্তু এই ট্যাগটা সেখানে অটোমেটিকলি কপি হয়ে যেত। তো এভাবে আমরা টিউববাডি আমাদের গুগল মতে অথবা মোবাইলে ইনস্টল করে আমাদের ইউটিউবের ভিডিওগুলি আরও ভালো এসইও করতে পারি। নেক্সট যে ভিডিও বানাবো সেই ভিডিওর জন্য আমরা ভালো করে প্ল্যানিং করতে পারি যে কোন ট্যাগ আমরা ইউজ করতে পারি, কোন টাইটেল আমরা ইউজ করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকার আসবে। যদি উপকার আসে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।